2000 শীতবস্ত্র বিতরণ করলেন আনারুল হক বিপ্লব। মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী বিপ্লব আনারুল হক। তার উদ্যোগে শামসেরগঞ্জ ডাকবাংলা পাকুর রোড সংলগ্ন বিপ্লব মার্বেল অ্যান্ড টাইলস প্রাঙ্গণে প্রায় 2000 শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষের হাতে সরাসরি শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা যখন বেড়েছে ঠিক সেই সময় এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে এত বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। শীতবস্ত্র পেয়ে খুবই খুশি সাধারণ মানুষরা। জানান বিতরণ করা কম্বল ও শীতবস্ত্র মান অত্যন্ত ভালো। তাদের কথা, এত ভালো কোয়ালিটি শীতবস্ত্র বাজার থেকে কিনতে গেলে কমপক্ষে 700 থেকে 800 টাকা খরচ পড়তো। এমন উপহার পেয়ে আমরা সত্যিই খুবই খুশি। স্থানীয় বাসিন্দারা আনারুল হক বিপ্লবের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বৃত্তন্দদের এভাবে এগিয়ে এলে শীতকাল গরিব মানুষের কষ্ট অনেকটাই লাঘব। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আগামী দিনে আবার খেলাও আছে। আমার তো 12 মাসের কর্মসূচি চলে, সাধারণ মানুষের সঙ্গে জুড়ে থাকি আমি। মানুষ ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব। আর আমি যেটুকু বললাম আজকে, যেহেতু রাজনৈতিক কোনো বক্তব্য নয়, আজকে দুয়া আশীর্বাদ চাইলাম মানুষের কাছে, যাতে আগামী দিনে আমি আরও ভালো কিছু করতে পারি। ছিল প্রতি বছরের নেই, এবারও আমি যতটা আমার সাধ্য মতো আমি করলাম এবং বিভিন্ন অঞ্চলেও করেছি, আগামীতেও আবার করব। প্রতি বছরের নেই, এবারও আমি প্রায় মোটামুটি 2000-এর আশেপাশে আছে, 2000 মতো লোককে দিলাম আজকে কম্বল। প্রোগ্রামে আমি আমার নিজেরই রেকর্ড করি, এটা প্রমাণ আমি নয়, এটা মিডিয়ারাও জানে, সাধারণ মানুষও জানে। আমি যখন যেটাই করি সেখানে ভালোভাবেই হয়। আগামী দিনে নির্বাচন নিয়ে কী ভাবছেন? নির্বাচনে ভাবার কিছু নাই, দেখা যাক দল যে সিদ্ধান্ত নেই। কোয়ালিটি কেমন ছিল সে সাধারণ মানুষই করবে, আমি তো ভালো দেখে নিয়েছি। শামসারগঞ্জ ব্লক একটাই পিস আমাদের 4 নম্বর জেলা পরিষদ সদস্য বিপ্লব দা। গোটা শামসারগঞ্জের মানুষকে যেহেতু দিল, স্বাভাবিক কারণে স্বাভাবিক মানুষ তো ভাবনা চিন্তা করাটা স্বাভাবিকটা পলিটিক্যাল হতেই পারে। আর যারা রয়েছে তারা তো ওই 10 লাখ টাকা খরচ করছে আর কোটি কোটি টাকা তুলছে। আল্লাহ বা শামসারগঞ্জের মানুষ তাদের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে, একটু বিশ্বাস রাখি। কি বিষয় কোটি কোটি টাকা তুলছে? ওই খেলার বিষয় শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যাকে ফোন করছি আর বলিয়েন না, ওকে ফোন করছি ও আর বলিয়েন না, সর্বত্র বলিয়েন না। তো বলবে টাকাকে, টাকায় টাকা, ওনারা টাকা তুলেছে। কাজ হচ্ছে না, শুধু খেলার বেলা হচ্ছে বলছেন। সর্বত্র পঞ্চায়েত থেকে তো যা আবিজাবি হচ্ছে, আজকে বলার টাইম নেই। এটা আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান যা করেছে উপরওয়ালা জানে। আর শামসারগঞ্জের আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মেম্বার, গ্রাম পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, তারা জানে। আপনার পরিচয়? আমি বজলুর রহমান, আমি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি এবং বিপ্লব দাস আছে। আজকে আপনারা কালকে থেকে দেখেছেন সোশ্যাল মিডিয়া, আমরা একটু বলেছিলাম কি আমাদের শামসেরগঞ্জের যে ভূমিপুত্র সাধারণ মানুষের প্রহরী আনারুল হক বিপ্লবদার উদ্যোগে এলাকার মানুষকে শামসেরগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রতিটা অঞ্চল ভিত্তিক আমরা আজকে কম্বল বিতরণ করলাম। কেমন সারা মানুষের সারা আমরা মুখে বলবো না, আপনারা মিডিয়া পার্সন আছে, আপনারা দেখলেন মানুষের কি উপচে পড়া ভিড়। এখানে প্রায় আজকে আমাদের জনগণের জননেতা বলাই যায়, আনারুল হক বিপ্লবদার উদ্যোগে প্রায় 2000 কম্বল আজকে আমরা বিতরণ করলাম। তার সাথে সাথে যে আমাদের কর্মীদের উচ্ছ্বাস, কী পরিমাণ উচ্ছ্বাস সেটা আমরা মুখে পড়ে বলবো না, আপনারা মিডিয়া পার্সন আছেন, বাইরে দেখলেন আপনারা কি মানুষের উপচে পড়া ভিড়। আমরা বারবার বলে আসি আমাদের রেকর্ড আমরাই ভাঙবো। আর এই ভিড় বা আজকে মানুষের যে উচ্ছ্বাস তা প্রমাণ করে আগামী দিন কি হতে চলেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। কি বার্তা দিবেন এলাকার মানুষকে বার্তা দেবো, নতুন বছর 2026 একটা খুব গুরুত্বপূর্ণ বছর। না, এটা বলতে গেলে আমাদের রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। ভাবিয়া করবেন কাজ, করিয়া ভাবিবেন না। আগামী দিন আসছে সময়, ভাবনা চিন্তা করে একটু কাজ করবেন। পরিচয়? আমি ইনামুল হক, বিপ্লবের একনিষ্ঠ কর্মী।